ভীম ছিলেন অসাধারণ শক্তিধর ব্যক্তি এবং তিনি কুস্তিতে যে কোনো কৌরবকে পরাজিত করতে পারতেন। কৌরবরা ভীমকে হত্যা করতে চেয়েছিল। এই কাজের জন্য কৌরবরা একজন অঘরীর সাহায্য নিয়েছিলেন। তুমি কি জানো ভীম কিভাবে সেই অঘরীকে হত্যা করেছিল? বন্ধুরা, দ্রৌপদীর স্বয়ংবরে অংশগ্রহণ করার সময় বাজি হেরে যাওয়ার পর দুর্যোধন ক্ষুব্ধ হন এবং পরবর্তী কী করবেন তা নিয়ে সর্বদাই বিভ্রান্ত থাকেন। যখন তার স্ত্রী ভানুমতি তাকে কৃষ্ণকে জিজ্ঞেস করার পরামর্শ দেন যে তার পরবর্তী করণীয় কী, তখন দুর্যোধন রেগে যান। শুধু তাই নয়, তিনি ভানুমতিকে তার জীবনে কখনো কৃষ্ণের সাথে যোগাযোগ বা দেখা করতে নিষেধ করেন। এই কথা শুনে ভানুমতি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। সে তার অনাগত সন্তানের জন্য কৃষ্ণের আশীর্বাদ চায়, যার জন্য সে তার বোন জলন্ধরের সাহায্য চায়। কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য জলন্ধর ভীমের সাথে একটি গোপন বৈঠকের সময়সূচি নির্ধারণ করেন। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি লাইক ও কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভীম মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র। কৌরবরা ভীমকে ভয় পেত এবং সর্বদা তাকে হত্যা করার কথা ভাবত। একবার তিনি এক অঘরীকে ভীমকে হত্যা করতে বললেন। আসুন জেনে নিই কীভাবে এই ঘটনাটি মহাভারত এবং ভীমের জীবনে ভিন্ন মোড় নিয়েছিল। জলন্ধর ভীমকে বলেন যে ভানুমতি কৃষ্ণের সাথে দেখা করতে চান, কিন্তু দুর্যোধন তাকে কৃষ্ণের সাথে দেখা করতে নিষেধ করেছেন। একই সাথে সে তৎক্ষণাৎ ভীমকে জানায় যে ভীম তার প্রতি যে বিশেষ মনোযোগ দেয় তা সে পছন্দ করে। তার প্রশংসা শুনে ভীমের রাগ কিছুটা ঠান্ডা হয়ে গেল। জলন্ধর বলতে থাকলো, তুমি যদি আমার স্বয়ংবরে আসতে তাহলে আমি বাকি সবাইকে বাদ দিয়ে কেবল তোমার গলায় মালা পরিয়ে দিতাম। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বেছে নেব না। এই কথা শুনে ভীম সম্পূর্ণরূপে গলে গেল। সে জলন্ধরকে বলল যে আমি তোমার জন্য সব কিছু করব। তিনি বললেন যে আমি কৃষ্ণের সাথে দেখা করব এবং তার সাথে তোমার সাক্ষাতের ব্যবস্থা করব। এই কথা শুনে জলন্ধর ও তার দাসী সেখান থেকে চলে গেল। যদি মানুষ জানতে পারে যে রাজকন্যা হওয়ার কারণে সে গোপনে একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করতে জিমনেশিয়ামে এসেছে, তাহলে তার সমস্ত খ্যাতি এবং সম্মান নষ্ট হয়ে যাবে। তাই ভীম প্রথমে তাদের দুজনকেই সেখান থেকে যেতে দেয় এবং তারপর কিছুক্ষণ তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার পর সে তার এক বন্ধুর সাথে সেই জায়গা ছেড়ে চলে যায়। তারপর ভীম লক্ষ্য করলেন যে একজন লোক কাছেই একটি গাছের আড়ালে লুকিয়ে আছে এবং জলন্ধর ও তার দাসী সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে লোকটি কয়েক মুহূর্ত অপেক্ষা করে এবং তারপর তাদের অনুসরণ করতে শুরু করে। ভীম তৎক্ষণাৎ অনুভব করলেন যে রাজকন্যা বিপদে পড়েছে। বিশাল ভীম তৎক্ষণাৎ লোকটির কাছে গেলেন, তার গলা ধরে জিজ্ঞেস করলেন তিনি কে। ভীম তাকে একটা প্রহার না করা পর্যন্ত লোকটি ভীমকে কিছুই বলল না। অনেক মারধর এবং কিছু দাঁত ভেঙে যাওয়ার পর লোকটি অবশেষে স্বীকার করে যে সে শকুনির পাঠানো একজন গুপ্তচর। যেহেতু শকুনি ছলনা ও চালাকিতে পারদর্শী ছিলেন, তাই ভীম এই গুপ্তচর আর কি জানে তা দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। ভীম গুপ্তচরকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো, তুমি কাকে অনুসরণ করছো? লোকটি উত্তর দেয়, আমি জানি না সে কে, কিন্তু মহিলার পোশাকের ধরন, তার চেহারা, চলাফেরা এবং তার সাথে থাকা দাসী দেখে মনে হচ্ছে সে অবশ্যই প্রাসাদের কেউ। সেই জন্যেই আমি তাকে অনুসরণ করছিলাম। এই কথা শুনে ভীম তাকে মারতে থাকলো। ভীম তাকে হুমকির সুরে জিজ্ঞাসা করলেন, এটা ছাড়া তুমি আর কি জানো? নিজের জীবন বিপন্ন দেখে গুপ্তচরটি বলল, শকুনি এবং দুঃশাসন তোমাদের ভীষ্ম এবং কৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা করছে। তোমাদের তিনজনকেই আগামী অমাবস্যার আগেই হত্যা করা হবে। ভীম তাকে আরও একটু ধমক দিয়ে বলল, আমাকে সব বিস্তারিত বলো।
গোয়েন্দা বললেন, নদীর ওপারে মহাঘরী নামে এক সাধু থাকেন। অঘোর হল যোগব্যায়ামের একটি চরম এবং রহস্যময় শাখা। সে বলল, শকুনি আর দুঃশাসন বর্তমানে মহা অঘরীর সাথে বসে কিছু কালো জাদু করছে, যাতে তোমাদের তিনজনকেই হত্যা করা যায়। ভীম সেই গুপ্তচরকে সাথে করে নিয়ে গেল। তারা নৌকা করে নদী পার হলো। নদী পার হওয়ার পর তারা সেই স্থানে পৌঁছালো যেখানে মহাঘরী পূজা করছিলেন। তারা কাছেই একটি গাছের আড়ালে লুকিয়ে রইল। শকুনি আর দুঃশাসন মহাঘরীর সাথে একটি ছোট কুঁড়ে ঘরের সামনে খড়ের ছাউনির নিচে বসেছিল। তাদের সামনে আগুন জ্বলছিল। ৭৫ থেকে ৮০ বছর বয়সী অঘরী সম্পূর্ণ নগ্ন ছিলেন, যেমনটা সাধারণত অঘরীরা করে থাকে। যখন সে নিচু স্বরে মন্ত্রটি উচ্চারণ করছিল এবং কিছু একটা বিড়বিড় করছিল, তখন তার সামনে বসে থাকা শকুনি এবং দুঃশাসন অবাক হয়ে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়েছিল। ভীম গাছের আড়ালে দাঁড়িয়ে ওই তিনজনের মধ্যে কথোপকথন শুনছিলেন। অঘরী তাকে জিজ্ঞাসা করল, তুমি প্রথমে কাকে হত্যা করতে চাও? দুঃশাসন উত্তর দেয়, প্রথমে আমরা ভীষ্মকে হত্যা করতে চাই। সে সব সময় পথে বাধা হয়ে দাঁড়ায়। এরপর তারা কৃষ্ণকে এবং তারপর ভীমকে হত্যা করতে চায়। তিনিই পাণ্ডবদের আসল শক্তি। যদি সে শেষ হয়ে যায় তাহলে আমরা পাণ্ডবদের ধ্বংস করব। মহা অঘরী একটি বিশেষ পূজা করেছিলেন এবং দেবীকে আবাহন করেছিলেন। হঠাৎ একটা ভয়ানক কণ্ঠস্বর আসতে শুরু করলো, যা মহাঘরীর সাথে কথা বলতে শুরু করলো। সেই কণ্ঠস্বর মহা অঘরীকে আমার সন্তান বলে সম্বোধন করছিল। মহা অঘরী তাকে বললেন, এই লোকেরা আগামী অমাবস্যার মধ্যে গঙ্গাপুত্র ভীষ্মকে হত্যা করতে চায়। সেই কণ্ঠস্বর উত্তর দিল, ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর পেয়েছেন, তাই আমি এই বিষয়ে কিছুই করতে পারি না। এটা ছাড়া আর কি আছে? অঘরী বলল, তাহলে কৃষ্ণ বাসুদেবের যাওয়া উচিত। এই কথা শুনে দেবী হেসে বললেন, তিনি একজন ঐশ্বরিক সত্তা, আমরা তাদের স্পর্শও করতে পারি না। তারপর সে বলে, তাহলে পাণ্ডুর পুত্র ভীমের মৃত্যু অবশ্যই হবে। দেবী উত্তর দেন, প্রয়োজনীয় উপহার এবং প্রার্থনা নিবেদন করুন, তারপর দেখব। দেবীর আদেশে মহা অঘরী পূজার পরবর্তী পর্ব শুরু করেন, যাতে পরবর্তী ১ মাসের মধ্যে ভীমকে হত্যা করা যায়। সব কিছু যদি সঠিকভাবে করা হতো তাহলে এটা সম্ভব হতো, কিন্তু তারপর ভীম এগিয়ে গিয়ে কুঁড়ে ঘরের ছাদে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো কুঁড়ে ঘরটি আগুনে পুড়ে যায়। প্রথমে মহা অঘরীর দাড়ি এবং চুল আগুনে পুড়ে যায় এবং তারপর তার পুরো শরীরে আগুন ধরে যায়। আগুনে ঘেরা অঘরীটি কোনো কথা না বলে চুপ করে রইল। যখন আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেলল, তখন সে কেবল বলল, মা, আমি আসছি। তিনি ব্যথায় কাতরাতেন না, চিৎকারও করতেন না। তিনি কেবল সম্পূর্ণ শান্তির সাথে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। দেবী যাকে তার সন্তান বলে সম্বোধন করেন, মহা অঘরী, তিনি অগ্নিতে জ্বলন্ত এক অগ্নি শক্তিতে রূপান্তরিত হন। এমন এক শক্তি যা ভয়ঙ্কর গর্জন এবং প্রতিধ্বনি তৈরি করছিল। এই সব দেখে শকুনি আর দুঃশাসন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে দৌড়ে নদীতে ঝাঁপ দিল এবং সাঁতরে অন্য তীরে চলে গেল। ভীম তার কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজেকে লুকিয়ে ফেললেন। এরপর সে গুপ্তচরের ঘাড় মুচড়ে দিল, কারণ তার ভয় ছিল যে গুপ্তচর বেঁচে থাকলে সে পুরো রহস্যটি প্রকাশ করতে পারত। যারা অথর্ব পথ অর্থাৎ পরবিদ্যার পথ অনুসরণ করেন, তারা এমন কিছু শুনতে, দেখতে, অনুভব করতে, গন্ধ পেতে এবং স্বাদ নিতে পারেন যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। আমরা যদি জীবনের দিকে তাকাই তাহলে অনেক রহস্যময় ঘটনা ঘটছে। ভগবানের কাছের এই ভেলিয়ানগিরি পর্বতমালা অনেক সিদ্ধ, যোগী এবং তপস্বীকে দেখেছে। সাধনার মাধ্যমে তিনি এখানে যে শক্তি রেখে গেছেন তা কখনো ধ্বংস হতে পারে না, সে সবসময় সেখানে থাকবে। যদি আপনি সঠিক পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেন, তবে তারা তাদের পূর্ণ সম্ভাবনায় সক্রিয় হতে পারে, অন্যথায় তারা স্বাভাবিকভাবেই সেখানে থাকে। ঋষি কৃষ্ণদ্বৈপায়ন মহা অথর্বণের সাথে বেদের অংশ হিসেবে অথর্ববেদ রচনা করেছিলেন। দ্বৈপায়ন বিশ্বাস করতেন যে অথর্ববেদ বেদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্পূর্ণ যোগ্য। যদিও মানুষ এর অপব্যবহার করে, বিজ্ঞান হিসেবে এতে কোনো ভুল নেই। এটা নির্ভর করে তুমি এটা কিভাবে ব্যবহার করো তার উপর। কিছু লোক এর অপব্যবহার করতে পারে বলে আপনি কোনো বিজ্ঞান নিষিদ্ধ করতে পারেন না। এই বোধগম্যতা এবং চিন্তাভাবনার মাধ্যমে কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস ঋষি পরাশরের সাথে অথর্ববেদকে ভারতে অন্যান্য বেদের মতোই গুরুত্ব এবং স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন।